প্রায় ২০ বছর পর সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দলটির এ বিজয়ের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। বাংলাদেশের নির্বাচন নিয়ে বৃহস্পতিবার থেকে লাইভ নিউজ প্রকাশ করছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বেসরকারি টেলিভিশন যমুনা টিভির বরাত দিয়ে ২১১ আসনে জয়, ২/৩ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত বিএনপি ও জোটের শিরোনামে সংবাদ প্রকাশ করেছে গণমাধ্যমটি। যমুনা টিভির বরাত দিয়ে লাইভ নিউজে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, ৩০০ সদস্যের জাতীয় সংসদে বিএনপির নেতৃত্বাধীন জোট ২০৯ আসনে জয় পেয়েছে। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ইসলামী দল জামাতে ইসলামী ও তাদের মিত্ররা পেয়েছেন ৬৮ আসন। ২০০টির বেশি আসনে জয় পাওয়ায় এটি বিএনপির ইতিহাসে অন্যতম বড় বিজয় হিসেবে বিবেচিত হচ্ছে বলে জানিয়েছে রয়টার্স। ছাত্র আন্দোলনের পর প্রথম নির্বাচনে ভূমিধস বিজয়ের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শিরোনামে লাইভ নিউজ প্রকাশ করছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিও। প্রতিবেদনে বেসরকারি ফলে ভূমিধস জয় পাওয়ার পর দেশব্যাপী দলটির দোয়া কর্মসূচির কথা উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোর বরাত দিয়ে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন বলছে, সংসদীয় নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে বিএনপি। এই গুরুত্বপূর্ণ ভোটে বিপুল জনসমর্থন পাওয়ায় দক্ষিণ এশিয়ার দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ সংসদ নির্বাচন ছিল ২০২৪ সালের জেনজি নেতৃত্বাধীন আন্দোলনের পর প্রথম জাতীয় ভোট। এটি ছিল সাম্প্রতিক সময়ে ৩০ বছরের কম বয়সীদের নেতৃত্বে হওয়া আঞ্চলিক আন্দোলনের পর প্রথম জাতীয় নির্বাচন। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, ২০২৪ সালের রক্তক্ষয়ী আন্দোলনের পর অনুষ্ঠিত প্রথম নির্বাচনে ঐতিহাসিক প্রত্যাবর্তনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দলটি বড় জয়ের দিকে এগিয়ে যাচ্ছে, আর প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। ফাইজা মেহেরি নওরিন, প্রতিদিনের বাংলাদেশ।